স্বামী ঘরে থাকতে চেয়ে 3.5 বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে ধর্নায় বসল বধূ। গতকাল সন্ধ্যায় ঘটনাকে ঘিরেই শোরগোল পড়ে ঘাটালের কন্যগর এলাকায়। ধর্নায় বসা ওই মহিলার নাম টুম্পা মান্না। পশ্চিম মেদিনীপুর জেলার কোলাঘাটের বাসিন্দা টুম্পা প্রেমের সম্পর্কে জড়িয়ে বছর 6 আগে ঘাটালের কন্যগর যুবক মিলন জানান বিয়ে করেছিল টুম্পা। কলকাতায় ম্যারেজ রেজিস্ট্রি করেছিলেন তারা। সেই সার্টিফিকেটও কাজ রয়েছে টুম্পার কাছে। কলকাতাতে একটা ভাড়া বাড়িতে থাকতো টুম্পা এবং তার স্বামী মিলন জানা। 3.5 বছরের সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটছিল তার। কিন্তু তাল কাটলো গত শনিবার। ওই দিনই স্বামীর সাথে শেষ দেখা হয়েছিল টুম্পার। তারপরে আর দেখা বা কথা কিছুই হয়নি। তাই ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে সে। কিন্তু শ্বশুর বাড়িতে আসার কারণেই নাকি টুম্পার শ্বশুর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাই শ্বশুর বাড়ির সামনেই ধর্নায় বসেন তিনি। বসে আছেন কেন? আমি বসে আছি, আমাকে এখানে তুলছেনে মেরে ফেলে দিয়েছে। আমি এসছি আমার স্বামীর খোঁজে, যে বাচ্চাটাকে এখানে লুকিয়ে রেখেছে ওর বাবা মা। কার সাথে বিয়ে হয়েছিল এখানে? কতদিন আগে? জানার সাথে, ওনার ছোট ছেলে। আর ওনার বড় ছেলেও বলেছে যে কিছু করতে পারবি না, কি করার আছে তুই করে নি। ধর্নায় বসেছেন এখানে? হ্যাঁ। কি জন্য? আমার ছেলের বিচার চাই। আর আমাকে এরকম করে, আমার ছেলে নার্সিংহোমে ভর্তি ছিল, ছেলের একটা টাকাও দেয় না। কিভাবে যোগাযোগ হয়েছিল প্রথম? যোগাযোগ হয়েছিল রাস্তাতেই যোগাযোগ হয়েছিল, কিন্তু কাজ দিবে বলে আমাকে যোগাযোগ করে আমার সাথে মিলামিশা করে সব কিছু করে তারপরে আমাকে বিয়ে করলো। তারপরে নিজেই বললো যে বিয়ে করছি, বাড়িতে যদি না মানে রেজিস্ট্রি করো চলো বলে, তো মেদিনীপুর থানায় যে মেদিনীপুর কোর্টে যেয়ে আমাকে রেজিস্ট্রি করে আনি। তারপরে ভাড়া বাড়িতেই রাখতো। কিন্তু ওর বাড়ি থেকে ওর বাবা মাকে ফোন করতাম, ঘন্টার পর ঘন্টার মায়ের সাথে আমি কথা বলতাম। তখন খুব ভালো, পেটে বাচ্চা ছিল তখন, এটা খাও ওটা খাও, নাইটি কিনে পাঠাচ্ছে, বাচ্চা হওয়ার পরে হরলিক্স কিনে পাঠাচ্ছে। তাহলে আজকে এই বিচার কেন? আজকে আমাকে মেরে ফেলালো কেন? আমাকে কেন ধাক্কা দিয়ে মেরে ফেলে দিল আমার বাচ্চাকে? আমাকে কারা মেরেছে? ওর বাবা মেরেছে, তুষারকান্তি জানা। কি বলছে ওনারা? ও বলছে তুমি এখানে কেন এসছো, তুমি এখান থেকে যাও বলে মেরে আমাকে ফেলে দিয়েছে। আমাকে ঠেলে এমন ফেলেছে। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এর বিচার চাই। স্বামীর ঘরে যেতে? হ্যাঁ, আমি স্বামীর ঘরেই থাকি। স্বামীর সাথে দেখা হয়েছিল এখানে এসে? না না, ওরা হয়তো বন্ধ করে রেখেছে। শেষ কবে দেখা হয়েছিল আপনার সাথে? শেষ হয়েছিল শনিবার দিন, তাও গেটের বাইরে। নার্সিংহোমে তো 1:30টার সময় ঢুকতে দিবে না, তো 1:30টার সময় ও গেছিলো গেটে। নার্সিংহোমের ডাক্তার বলছে না, এটা একটা রুলস আছে, 1:30টার সময় এখন ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি তাহলে তুমি তো 1:30টায় এসছো, তুমি ওখানে দাঁড়াও না, ভোরবেলা হলেই আমি খুলে দিতে। কতদিন আগে দেখা হয়েছিল আপনার সাথে শেষ? বিয়েটা কতদিন আগে হয়েছিল? 5-6 বছর হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল কলিকাতায়। সন্তানের বয়স কত? সন্তানের বয়স 3.5 বছর। কি বলছে ওনারা এখন? কি বলছে ওনারা এখন? বলছে যে তোমাকে মানবো না। কি হচ্ছে? আমাকে মেরে মারবে না, ভালো কথা তো, কিন্তু আমাকে মারলো কেন বলুন? আমাকে চাইছেন? আমি এখন চাইছি এনার ঘরেই থাকতে। আমার ছেলে কোথায় যাবে? আমি অনাথ, আমি কি করে ছেলেটাকে নিয়ে থাকবো বলো? আমি কিছু করতে পারবো না, আমি দুর্বল হয়ে গেছি। আমি ওর রাতে আমি চাই একটা ঘর দিও আমাকে। আমি ঘরে, আমি বাচ্চাকে আলু ভাত খেয়েও করে থাকবো, আমাকে ঘর দিই। এদিকে টুম্পাকে মারধরের কথা অস্বীকার করেছেন তার শ্বশুর তুষার জানা। শুধু তাই নয়, টুম্পা নাকি সব মিথ্যে কথা বলছে বলে অভিযোগ করেন। আচ্ছা, আপনার বৌমা পরিচয় দিচ্ছে আপনি নাকি মারধর করেছেন নাকি? আমি কেন মারতে দেবো? আমি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছে। আমি মারধর দেবো? মারধর করেছে মানে তুমি কি দেখেছিলে না তুমি শুনেছো? আমি তো সব বলে দিয়েছি। মহিলা কেন আপনার ঘরের সামনে কেন এসে বলতে পারছি? আপনার ছেলে বিয়ে করেছে যে? আমি বৌমা তো নাকি? আপনার বৌমা তো? আপনি মারধর করেছেন, আপনি অভিযোগ করছেন যে বাড়িতে তুলবেন না। উনি এর আগে ছিলেন, দুবার অভিযোগ করছেন। মিথ্যা কথা বলছে। এখন তো পুলিশ এসেছিল। পুলিশকেও বলেছি মিথ্যা কথা বলছে। যদিও এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই মহিলার সম্পর্কে তারা বিশেষ কিছু জানেন না। তবে মহিলা এর আগে এই এলাকায় 2-3 বার এসেছেন বলে তারা জানান। বাচ্চা কোলে নিয়ে গলিয়ে বসে বসে কাঁদছে, এইটি দেখেছি ভাই, আর কিছু দেখিনি। কেন বসে আছে এখানে? কেন বসে আছি? উনি তো এসে অভিযোগ করছে যে আমি ওদের বাড়ির বউ। কাদের বাড়ির বউ? ওই জানা বাড়ির বউ নাকি। তারপর আর কি, সবাই দেখতে দর্শক, আমরাও দর্শক। বলে তো একটু বাচ্চাও রয়েছে, একটা দেখা বলে একটা বাচ্চাও রয়েছে 3.5 বছর 4 বছরের। বলছে ওই বাচ্চাও নাকি জানা বাড়ির। বলছে আমার সঙ্গে নাকি বিয়ে হয়েছিল, শ্বশুর শাশুড়ি সবই জানে। এখন কেন আমাকে বাড়িতে তুলছেনি, কেন আমি ঘর ঢুকতে পারছি না, আপনারা দেখুন। উনি কি এই প্রথম এসেছেন না এর আগেও এসেছিলেন? এর আগেও 2-3 বার এসেছে। এর আগেও 2-3 বার। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? আমাদের আর কি মনে হবে এখন? কাকে কি বলবো বলুন দেখি না? আমাদের কিছুই মনে হয়নি, সবাই দেখছে, আমরাও। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক,
শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।